তারা রক কাটতেছে, তারা মা বোনদের অধিকার হরণ করতেছে, তারা হল জবরদখল করতেছে, সেটা কিসের নামে? ইসলামের নামে। যে জামাত শিবির যেটা বলছেন, তাদের যে মধ্যদিগত আকিদা এবং এই যে হেফাজত ইসলাম বা ইসলামী আন্দোলন, তাদের ওয়াহিবাদ তাবলিগবাদে যে আকিদাগুলো, তারা মা বোনদেরকে মা বোন হিসেবে দেখে না, তারা মানুষ হিসেবে দেখে না, তারা লিঙ্গের দাসন হিসেবে দেখে। বর্তমান পৃথিবীতে যত অন্যায়, অবিচার, খুন, জুলুম, স্বৈরতা, দস্যুতা, হিংস্রতা, পাশবতা সহ যে মুলুকীয়তে যে রাষ্ট্র ব্যবস্থা তথা এক গোষ্ঠীবাদী যে রাষ্ট্র ব্যবস্থা, যে গোষ্ঠীবাদী যে রাজনীতি, এটাই মূলত এগুলোর সব কিছু মূল্য রয়েছে শাহাদাতে কারবালার শিক্ষা না থাকার কারণে। আজকে এই সকল অন্যায়, বিচার, খুন, জুলুম, স্বৈরতা, দস্যুতা, হিংস্রতা, পাশবতা এক গোষ্ঠীবাদী রাষ্ট্র ব্যবস্থার মূলে যে দায়ী, মূলত দুই রাজনীতি দায়ী। একটা হলো ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি, যেটা ধর্মের নামে রাজনীতি করে। আমরা মনে করি ধর্মের নামে রাজনীতি, ধর্ম বিনাশী অপরাজনীতি। কোনো ধর্মেই ধর্মের নামে রাজনীতির কথা বলা হয় নাই, একক ধর্মের নামে রাজনীতির কথা বলা হয়। এমনকি আমি একজন মুসলিম ম্যানেজমেন্টের মানুষ, তো আমার ধর্মে কোনো ইসলাম ধর্মের নামে কোনো রাজনীতির কথা বলা হয়নি। আমার মুসলিম ধর্মে বলা হয়েছে মানবতা রাজনীতির কথা, মানবতা রাষ্ট্রের কথা। আমাদের ইসলাম যেমন পূর্ণাঙ্গ আধ্যাত্মিক রাজনীতিক পরিপূর্ণ, তো আমার ধর্মের যে মূল রাজনীতি হল মানবতা রাজনীতি, ধর্মের নামে রাজনীতি না। যদি ধর্মের নামে রাজনীতি ইসলামে থাকতো, তাহলে সবার আগে যিনি ইসলামের যে মূল অথরিটি প্রাণিক পৃথিবী দান করতেন, কিন্তু আমরা দেখি না, পৃথিবী কখনো ইসলামের নামে রাজনীতি দান করেন নাই, তথা ইসলামের যে বৈধ যে রাজনীতি, ইসলামের যে আদর্শের রাজনীতি, উনি মানবতার রাজনীতি দান করেছেন। উনি সব ধর্মের, সব বর্ণের, সব গোত্রের মানুষের অধিকার দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, ইজ্জত দান করেছেন, শান্তিময় দুনিয়া গড়ার সে মূল শিক্ষা দিয়েছেন এবং সেই দুনিয়া গড়ার দিশা দিয়েছেন, যেটা মূলত খেলাফতে ইনসানিয়ত। সেই খেলাফতে ইনসানিয়ত সুরক্ষায় কারবালার মহান শাহাদাত। এই কারবালার মহান শাহাদাতে মূলত এই কাফিরিজিত মুয়াবিয়া চক্রের অবৈধ কার্যক্রমের মাধ্যমে তাদের কুষড়যন্ত্রে এই দোষী মর্মের মূল শিক্ষা দুনিয়ার বুকে উৎখাত হয়ে যায়। একক ধর্মের নামে অধর্ম উগ্রবাদী যে রাজনীতি, যে রাষ্ট্র এবং বস্তুবাদী জাতীয়তাবাদী যে রাষ্ট্র এবং সমাজতান্ত্রিক যে রাষ্ট্র বর্তমান কায়েম আছে, এবং সেগুলোতে ভিত্তি করে আজকে ইসলামের নামে দেখা যায় কি অনেকে রাজনীতি করছে। আজকে দেখেন আফগানিস্তানে তালেবান রাষ্ট্র, যেটা আজকে মা বোনদের পড়াশোনা নিষিদ্ধ করে দিচ্ছে, এটা কখনো আমরা মনে করি এটা কোনো তালেবান, ইসলাম না, ইসলামের নামে অধর্ম উগ্রবাদ, ইসলামের নামে ইসলামের সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ। কারণ ইসলাম মা বোনদের অধিকার দেয়, ইসলাম কাউকে ছেলে মেয়ে নারী পুরুষ হিসেবে দেখে না, সবাইকে মানুষ হিসেবে দেখে। সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত ইসলাম দান করে। তো ঠিক তেমনি আজকে এই ধর্মের নামে রাষ্ট্র যেমন আফগানিস্তান, ধর্মের নামে রাষ্ট্র ইসরায়েল, যে ইসরায়েলের এই ধর্মের নামে রাষ্ট্র হওয়ার কারণে আজকে ফিলিস্তিনে কি ভয়াবহ অপকাণ্ড। আর সেইটাই বাস্তবে আজকে বাংলাদেশেও যে ইসলামের নামে যে দলগুলো আছে, আপনি XYZ, তারাও সেই ইসলাম বিনাশী অপকার্যমে লিপ্ত। তারা ইসলামের কিছু মৌলিক জিনিস প্রদর্শন করে মূলত ইসলামকে উৎখাত করে, ইসলামের আসল দ্বারা উৎখাত করে মূলত জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, আইএস যে তালেবান যে বাংলাদেশকে আফগান বানানোর যে ষড়যন্ত্র, সেগুলো চেষ্টা করতেছে। আমরা মনে করি যে ছাত্র সংগঠনগুলো যেগুলো আছে ইসলামের নামে যারা রাজনীতি করতেছে, তারা মূলত জঙ্গিবাদকে, সন্ত্রাসবাদকে, আইএসকে, তালেবানকে প্রমোট করছে। তারা ইসলাম বিনাশী ষড়যন্ত্রে লিপ্ত আছে, যেটা মূলত কারবালার শিক্ষার বিপরীত। তারা রক কাটতেছে, তারা মা বোনদের অধিকার হরণ করতেছে, তারা হল জবরদখল করতেছে, সেটা কিসের নামে? ইসলামের নামে। শুধু তাই না, আজকে মা বোনদের উপর হামলা করা, আজকে মা বোনদেরকে বরিশালে এক প্রেস ক্লাব থেকে এক বোনকে, সাংবাদিক বোনকে প্রেস ক্লাব থেকে বোন হওয়ার অপরাধে বের করে দেওয়া, বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমাবেশে মা বোনদেরকে বের করে দেওয়া, মা বোনদের উপর যে লিঙ্গভিত্তিক দৃষ্টিভঙ্গি দেখা এবং তাদের যে আকিদাগত যে রাজনীতি, যে এই যে জামাত শিবির যেটা বলছেন, তাদের যে মধ্যদিগত আকিদা এবং এই যে হেফাজত ইসলাম বা ইসলামী আন্দোলন, তাদের ওয়াহিবাদ তাবলিগবাদে যে আকিদাগুলো, তারা মা বোনদেরকে মা বোন হিসেবে দেখে না, তারা মানুষ হিসেবে দেখে না, তারা লিঙ্গের দাসন হিসেবে দেখে। তো এমতো অবস্থায় তাদের যে অ্যাক্টিভিটিসগুলো, তারা নিচক কিছু প্রদর্শনী করে মানুষের ইমোশনকে কাজে লাগানোর জন্য, ধর্মীয় ইমোশনকে। তাদের যে মূল থিম সেটা হলো ইসলাম ধ্বংস, মানবতা ধ্বংস, ইমান ধ্বংস, দিন ধ্বংস, সত্য মানব উৎখাত করা, সব মানুষের মানে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা, ইজ্জত লুণ্ঠন করে অমানবিক তথা গোষ্ঠীবাদী এক ধর্মের নামে রাষ্ট্র, এক গোষ্ঠীবাদী জাতীয়তাবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, যেটা জীবন ধ্বংস তো তা ধ্বংস। সারা ওয়ার্ল্ড ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি করছি মানবতা রাষ্ট্র, মানবতা দুনিয়া গড়ার লক্ষ্যে। সেই ধারাবাহিকতায় আমরা প্রেস ক্লাবও একাধিকবার হাজার হাজার মানুষকে সমবেত করে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে এই যে দল নিরপেক্ষ না হওয়া, পক্ষপাততুষ্ট হওয়া, এই যে অর্থনৈতিক যে এই ভয়ঙ্কর অবস্থা, দুরবস্থা, মাজারে হামলা, মন্দিরে হামলা, আজকে সাংবাদিক ভাই বোনদের হামলা, এর প্রতিবাদ জানি আমরা হাজার হাজার ভাই বোনের বিভিন্ন এর আগে একাধিক সমাবেশ করেছি। এমনকি আমরা আজকে ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সব জায়গাতে যে দলীয় রাজনীতি যে তাণ্ডব আছে, ক্যাম্পাস সহ সব জায়গাতে দলীয় রাজনীতি নিষেধের দাবিতে রাজু ভাস্কর্য সহ সারা বাংলাদেশ ব্যাপী এবং সারা ওয়ার্ল্ড ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এবং সেই ধারাবাহিকতায় প্রতিদিনই আমাদের কোনো না কোনো কর্মসূচি থাকে বিশ্ব ইনসানিয়ত বিপ্লবী স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে, এবং আমাদের মূল সংগঠন বিশ্ব ইনসানিয়ত পক্ষ থেকে তো প্রতিদিন থাকেই, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড।